বন্ধুরা, পোস্টিং কিভাবে করতে হবে, যারা নতুন ওয়েবসাইট তৈরি করছো তারা কিভাবে পোস্ট করবে একদম ডিটেলস ভিডিও দিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখো, দেখে পোস্ট করো। এবার পোস্টিং করার আগে যেই জায়গাটায় ওয়েবসাইটটা আছে সেই জায়গাটায় লগ ইন করতে হবে। আর লগ ইন করতে গেলে কী করতে হবে, তোমাদের যে ইন্টারনেটের লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা দেওয়ার পরে এখানে wp-login দিয়ে এন্টার দিলেই তোমরা এই ফেজটাকে দেখতে পাবে। ঠিক আছে, এবার এই ফেজটা যখন দেখতে পাবে এখানে দরকার পড়বে ইউজার নেম, এখানে দরকার পড়বে পাসওয়ার্ড। দেওয়ার পরে লগ ইন করবে। লগ ইন করার পরে আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানটায় ইউজার নেম দিয়ে দিয়েছি, পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবার আমি লগ ইন করলাম। দেখো, লগ ইন করার পরে এইটা হচ্ছে ইন্টারনেটের সাইটটা, যেই সাইটটা তোমাদের ওয়েবসাইটটা বানানো আছে। এই জায়গাটা জাস্ট যেইভাবে বলবো সেইভাবে কাজ করবে। আদার্স কোনো জিনিসের ডিসেবল করা বা ডিলিট করা না করাটাই ভালো, তাতে ওয়েবসাইটটা নষ্ট হয়ে যাবে। যখন তোমরা জেনে যাবে যে এইটার উপরে বাদবাকিগুলো কিভাবে কাজ করে, তারপরে এই জিনিসগুলোতে হাত দেবে। এছাড়া আদার্স কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই। জাস্ট দরকার পড়বে হচ্ছে এখানে দেখো ব্লগ পোস্ট দেখাচ্ছে, শুধু দরকার পড়বে এইটা। আর এই জিনিসটা ক্লিক করে ধরছি নতুন একটা পোস্ট করতে হবে। সেই পোস্টটা কিভাবে করবে, জাস্ট এখানটায় পোস্টে ক্লিক করলে দেখো এখানটায় কিন্তু সব পোস্ট যতগুলো এখন পর্যন্ত দেওয়া আছে সেই পোস্টগুলো কিন্তু এখানে করা আছে। নতুন পোস্ট যদি করতে হয় এর উপরে দেখো অ্যাড নিউ পোস্ট, ঠিক আছে, নিউ পোস্টের উপরে ক্লিক করতে হবে। দিলে একটা ব্ল্যাঙ্ক পোস্ট দেবে। যদি মনে হয় যে হ্যাঁ এই পোস্টগুলো রাখবো না, ঠিক আছে, কারণ দেখো এই পোস্টগুলো কিন্তু তৈরি হয়েছে অন্য হেলথের উপরে। আর এই যে দাদাটার কাজ হয়েছে বাইক নিয়ে, উনি বিভিন্ন রকম ভিডিও আপলোড করে, ওনার ইউটিউব চ্যানেল আছে। তো উনি ওয়েবসাইট বানিয়েছে যেগুলো পোস্টিং করতে পারে আর্টিকেল লিখে, সেই কারণে ইনি এই ওয়েবসাইটটা তৈরি করেছে। তো আমি এটা জাস্ট একটুখানি ক্লিক করে দেখাই। দেখো এখানে কিন্তু আছে হেলথ ইন্স্যুরেন্সের উপরে। তাহলে ওনার তো ওয়েবসাইটটা তৈরি হয়েছে বাইকের উপরে, তো আমার তো এগুলো থাকার কোনো মানে নেই। সেই ক্ষেত্রে কী হবে, তোমাদের যা যা ওয়েবসাইট থাকবে আমরা যে ডিজাইনটা করে দেবো সেই পোস্টগুলোকে শুধু ডিলিট করবে, এই পোস্টগুলোকে ডিলিট করবে। বাদবাকি নতুন করে তোমরা পোস্ট তৈরি করবে। এবার এগুলো অনেকগুলো আছে, একসঙ্গে ডিলিট করতে গেলে কি করতে হবে, জাস্ট এখানটায় ক্লিক করলাম। এখানটায় দেখো জাস্ট মুভ, যেই অ্যাপ্লাই করে দেবে সঙ্গে সঙ্গে কিন্তু সব পোস্ট ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি আমরা এইটার ওপর এডিট করতে চাই তাহলে এইটার ওপরেও কিন্তু এডিট করতে পারবো। দেখো এখানটায় কিন্তু এডিট দেওয়া আছে। ঠিক আছে, তো আমি নর্মালি একটা এডিট করে দেখাচ্ছি। ঠিক আছে, এডিট না, আমি নতুন একটা পোস্ট করে দেখাচ্ছি যেটা তোমরা কিভাবে পোস্টটা নিজেদের মতন তৈরি করবে। ঠিক আছে, তো এখানে অ্যাড, তো বন্ধুরা নতুন একটা পোস্ট করছি। ঠিক আছে, তো নতুন পোস্ট করার আগে দুটো জিনিস করে রাখতে হয়, সেটা বলে দিচ্ছি। একটা হচ্ছে ওয়ার্ডের মধ্যে পারলে যে আর্টিকেলটা লিখবে সেটাকে তৈরি করে রাখো, বেস্ট হবে এখান থেকে কপি করে দিয়ে দেওয়া যাবে। তো আমি একটা জাস্ট নর্মালি একটা পোস্ট তৈরি করে রেখেছি, সঙ্গে থাকবে একটা ইমেজ। ঠিক আছে, তোমরা যেই পারপাসে এই পোস্টটা ছাড়ছো সেই পারপাসে একটা ইমেজ তৈরি করে রাখবে, ফটোশপে হোক, তোমরা যেইভাবে থাম্বনেল বানাও ইউটিউবে সেইভাবে একটা ইমেজ তৈরি করে রাখলে। আর তো আর্টিকেলটা লেখা থাকলো এইভাবে ওয়ার্ডে, আর সঙ্গে একটা সুন্দর করে থাম্বনেল যেইভাবে বানাও সেই রকম একটা থাম্বনেল বানিয়ে রাখবে।
এখানটায় পোস্ট করার জন্য। তো আমি নেট থেকে যে কোনো একটা ডাউনলোড করে নিচ্ছি, করে দেখাচ্ছি। নর্মালি আমি যদি ধরি আমার ডাউনলোড করা আছে, বা একটা সুন্দর থাম্বনেল যদি বানাতে পারো করে রাখবে। আমি এখানটা একটা জাস্ট ডাউনলোড করে রেখেছি দেখানোর জন্য। এবার আমাদের কি করতে হবে, আমরা চলে যাব হচ্ছে জাস্ট নিউ পোস্টের আসার সময় এখানটায় দিতে হবে যে টাইটেলটা কি থাকবে। আমি এখানে এই যে টাইটেলটা আছে আমি এটা পুরো কপি করে নেব, এখানটায় কপি করে দিয়ে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা টাইটেলটা দেওয়ার পরে এখানে যে আর্টিকেলটা বানানো আছে এটাকে পুরো কপি করব। ঠিক আছে, পুরো কপি করে এখানটায় দিয়ে দেব, কপি করলাম। এবার জাস্ট এর নিচে এই জায়গাটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, পুরোটাই চলে এসছে। ঠিক আছে, এবার আসার পরে বন্ধুরা এইটা দেওয়ার পরে এই যে আমরা এখানটায় একটা ডাউনলোড করেছিলাম, এই যে ডাউনলোড করেছিলাম এই ছবিটা আমরা এখানটায় পোস্ট করব। যদি আমরা এই জায়গাটায় পোস্ট করি, এখানটায় মাউসের কার্সারটা নিয়ে গিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পরে জাস্ট এন্টার দেব। এন্টার দেওয়ার পরে এখানে প্লাসে ক্লিক করব। তো বন্ধুরা এখানটায় যে ইমেজ আপলোড করার অপশান আছে এখানটায় ক্লিক করে দেব। জাস্ট এখানে আপলোড করলাম। আপলোডে আমি এবার চলে যাব ডাউনলোডে, এটাকে আমি দিয়ে ওপেন, দেখো চলে এসছে। তো বন্ধুরা একটা জিনিস যেটা দেখো আমি এখানটায় দিয়েছিলাম দুটো লেখার পরে দুটো লাইন ছিল, তারপরে আমি ভিডিও আবার বলছি, আমি ইমেজটা দিয়েছি। যদি তোমাদের দরকার পড়ে যে না আমাদের এখানে একটা ইমেজ দিলে বেটার হয়, দিতে পারো সেম পদ্ধতি। বা যদি মনে হয় যে না এখানটায় একটা অন্য কিছু লেখা আছে যেখানে একটা ইমেজ দিলে দেখতে ভালো লাগবে বা যারা দেখবে তারা বুঝতে পারবে, সেটা সেম পদ্ধতি। এখানটায় জাস্ট এন্টার মারলে দেখো চলে এলো, এখানে প্লাস দেখো এখানটা ইমেজ। ঠিক আছে, এইভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আমরা এটাতে ফেরত যাই। এখানটায় এবার যখন ক্লিক করবে ইমেজটা কোন পজিশানে থাকবে সেটার অপশান এখানটায় আছে, অ্যালাইনমেন্ট সেন্টার। ঠিক আছে, মানে মাঝখানে চলে এলো এই অপশানটা অ্যালাইনমেন্ট। লেফটে যাবে কি সেন্টারে যাবে কি রাইটে যাবে, কোন জায়গাটায় যাবে সেই জায়গাটা এই অপশান থেকে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা বন্ধুরা এইটা লোড করার পরে এবার যদি মনে হয় যে এই পিকচারটার মধ্যে কিছু একটা লেখা থাকলে দেখতে ভালো লাগবে, জাস্ট এই জায়গাটা ক্লিক করবে, এই জায়গাটা পেস্ট, তাহলে কিন্তু এই ছবিটার সঙ্গে কিন্তু এই লেখাটা চলে এলো। ঠিক আছে, হয়ে গেল। এবার বাইরে ক্লিক করো, বাইরের দিকে ক্লিক করে এখানটায় যদি যাও তোমরা দেখতে পাবে ক্যাটাগরি আছে। ঠিক আছে, যেমন এনার যে সাইটটা বাইক সংক্রান্তে করা হয়েছে, আগেই বললাম তোমাদের যা যা ওয়েবসাইট তৈরি হচ্ছে ব্লগিং হোক যাই হোক, কি ক্যাটাগরির মধ্যে ভিডিওটা পোস্টিংটা হবে, এই ব্লগ পোস্টটা কোন ক্যাটাগরিতে থাকবে, বাজাজ, হিরো, এগুলো জাস্ট বাইকের কোম্পানি। তোমাদের যা ক্যাটাগরি থাকবে কোন জায়গায় পোস্ট করতে চাইছো সেটাকে জাস্ট সিলেক্ট করে দেবে। ঠিক আছে, এবার এখানটায় আরও অনেক কিছু আছে, দেখে নাও। এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, এটা চেঞ্জ করার দরকার নেই, এগুলো থাকবে। ঠিক আছে, এখানটায় যদি মনে হয় যে ফিচার ইমেজ একটা বানিয়ে দেবে যে পোস্টিংয়ের কাছে হাইলাইট হয়ে দেখাবে, সেটা দিতে পারো। এছাড়া এখানটায় আর কোনো কিছু করার দরকার নেই। ঠিক আছে, নর্মালি যদি ধরে থাকি যে তোমাদের একটা ইমেজ দেওয়ার দরকার পড়বে, কোথা থেকে দেবে কি করে দেবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ফিচার ইমেজ এখানে জাস্ট ক্লিক করলে দেখো এইসব ইমেজগুলো অলরেডি
ওয়েবসাইটে আছে, যার জন্য এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আমি যদি চাই এখান থেকে একটা ইমেজ দিতেই পারি, যেটা পোস্টিং লিখছি তার সঙ্গে যদি ম্যাচ করে। না হলে আমি যদি আপলোডে যাই, এখান থেকে আমি কম্পিউটার থেকে সিলেক্ট করে দিতেই পারি। ঠিক আছে, যদি কম্পিউটারে লোড করা থাকে সেখান থেকে সিলেক্ট করবে, জাস্ট ওপেন করবে, দেখো চলে এলো আর একটা। ঠিক আছে, তো আমি একই দুটো দিতে চাইছি না, তাতে ওয়েবসাইট অনেক ভারী হয়ে যায়। তো আমার একটা আছে, যার জন্য আমি দুটো রাখতে চাইছি না। ঠিক আছে, আচ্ছা ধরো আমি এইটাই দিয়ে দিচ্ছি, সিলেক্ট করলাম, দেখো ফিচার ইমেজটা এখানে চলে এলো। ঠিক আছে, তো বন্ধুরা জাস্ট ছবিটা লোড করার পরে, পিকচারটা লোড করার পরে এখানটায় দেখো দুটো কমেন্ট অপশান আছে। যদি এই ব্লগ পোস্ট যখন ছাড়ছো, কেউ যদি কমেন্ট করতে চায় তাহলে কমেন্ট করতে পারবে যদি টিক দেওয়া থাকে। যদি এই টিকটা তুলে দাও তাহলে কিন্তু কেউ কমেন্ট করতে পারবে না। যদি মনে হয় যে হ্যাঁ পোস্টটা দেখুক, কমেন্ট করুক, আমি অ্যান্সার দেবো বা আমি দেখবো কে কী কোশ্চেন করছে বা জিজ্ঞাসা করছে, তাহলে তোমরা রাখতে পারো। যদি মনে হয় যে না রাখার দরকার নেই, তাহলে টিক দুটো তুলে দেবে। ঠিক আছে বন্ধুরা, এইটা কমপ্লিট হওয়ার পরে এবার জাস্ট ইমেজের ওপর একটা ক্লিক করো। ক্লিক করার সঙ্গে সঙ্গে জাস্ট এখানে ব্লগ পোস্টে চলে গেলে, এই ব্লগ পোস্টে এখানটায় সেম টাইটেল, এই সেম টাইটেল এখানটায় পেস্ট করে দাও। ঠিক আছে, একটু নিচের দিকে নামো, এখানে হচ্ছে উইথ অ্যান্ড হাইট। ঠিক আছে, এখানে অটো করা আছে, এখানে ম্যানুয়ালি এটাকে ছোট বড় করে নিতে পারো। ধরো আমি যদি নর্মালি 400 করি, ঠিক আছে, দেখো একটু ছোট হয়ে গেল। যদি মনে হয় যে দরকার এখান থেকে পাবলিশ করবে, ঠিক আছে, পাবলিশটা আগে পরে দেখিয়ে দিচ্ছি। যদি মনে হয় যে না এটা অনেক ছোট লাগছে, একটু বড় করতে হবে, সেখানে আমি 600 করে দিলাম। ঠিক আছে, একটু বড় হয়ে গেল আরও। এইভাবে ইমেজটাকে বড় বা ছোট করতে পারো। ঠিক আছে, তো বন্ধুরা যদি ধরছি আমার এই লেখাটার উপরে, নর্মালি এই লেখাটা ধরছি, এই লেখাটার উপরে একটা লিঙ্ক আমি দিতে চাইছি, তাহলে এই লেখাটার উপর যখন আমি লিঙ্ক দিতে চাইবো, সেইটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, দেখো আমি সিলেক্ট করে নিয়েছি, এখানে দেখো লিঙ্কের অপশানটা চলে এসছে। এখানে জাস্ট ক্লিক করব, কি লিঙ্ক দিতে চাইছি সেই লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে। এবার হচ্ছে আমি এই যে বাইক নিয়ে আমি বোঝাচ্ছি, সাপোজ আমি বাইক নিয়ে বোঝাচ্ছি, হিরো হন্ডার কিছু একটা নিয়ে বোঝাচ্ছি। ধরো হিরো হন্ডার কোনো একটা সাইট দিতে হবে, যেখানে ডাইরেক্ট হিরো হন্ডার সাইটে গিয়ে জিনিসটা দেখতে পারবে। তো সেই জায়গায় আমরা এখানে লিঙ্কটাকে পেস্ট করে দিতে পারি। এবার লিঙ্ক কোনটাকে বলছি, আমরা এইটাকে বলছি। ধরো এখানটায় আমি সিপিএম নিয়ে কিছু একটা বুঝিয়েছি, বা আমার কোর্স আছে তোমরা জানো, যে এখানটায় যে লেখাটা আছে, যে লেখাটার মধ্যে এবার আমি ধরো বুঝিয়েছি যে তোমরা সিপিএমকে এইভাবে করো, এইভাবে করো, যদি দরকার পড়ে তোমরা এই লিঙ্কে ক্লিক করতে পারো। তার মানে এখানটা একটা লিঙ্ক দরকার। এবার এই লিঙ্কটাকে কোথা থেকে পাবো, তোমরা যেই হিসাবে এই প্যারাগ্রাফটা লিখবে সেই হিসাবে লিঙ্ক দিতে পারো, বাধ্যতামূলক নয় যে দিতেই হবে। ঠিক আছে, তো আমি ধরছি, কথাই বলছি, আমি ধরো এই হিন্দি এই লিঙ্কটা আমি দিতে চাই। ঠিক আছে, এখানটায় আমি গেলাম, এখানে আমি পেস্ট করে দিলাম, এন্টার। যে নামটা লেখা ছিল সেটা কিন্তু ব্লু কালার হয়ে গেছে, মানে এখানে একটা লিঙ্ক চলে এসেছে। আমি এখানটায় যদি ক্লিক করি আমার ওই কোর্সটার কাছেই যাবে, সেটা আমি দেখাচ্ছি। জাস্ট আমি এটা কমপ্লিট করলাম, করার পরে এখানে জাস্ট পাবলিশ, আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, জাস্ট পাবলিশ। ঠিক আছে, হয়ে গেল। দেখো এখানে দেখেও দিচ্ছে ভিউ পেজ দেখার জন্য। ঠিক আছে, তো আমি ব্যাক করলাম, সাইটটা গিয়ে একবার খুলে দেখি, আলাদা করে আমি সাইটটা খুলে নিই কপি করে। দেখো বন্ধুরা, আমি এইটা পোস্ট করেছিলাম। ঠিক আছে, এটাই ক্লিক করলাম, দেখো যেইভাবে করা হয়েছিল, যেরকম ছবি রাখতে বলেছিলাম সেই রকম রেখেছে। এখানটায় টাইটেলটা দিয়েছে, দেখো দুটো লাইনের পরে ছবিটা দেওয়া ছিল, ছবির সঙ্গে আমরা টাইটেল দিয়েছিলাম। ঠিক আছে, এখানটায় কিন্তু আমার লিঙ্ক দেওয়া ছিল, দেখো যখনই মাউসটা নিয়ে যাচ্ছি লিঙ্কের কাছে চলে আসছে।
যেই আমি এটা ক্লিক করব সঙ্গে সঙ্গে কিন্তু ডাইরেক্ট ওই সাইটটাই চলে গেল। ঠিক আছে, তাহলে বন্ধুরা তোমরা এইভাবে পোস্ট করতে পারো আর পোস্ট করতে থাকো। আদার্স বারবার একটাই জিনিস বলছি, যদি এই জিনিসগুলোর যদি কোনো জ্ঞান না থাকে তাহলে এখানটায় কোনো জায়গায় ক্লিক করবে না, যেইভাবে দেখিয়েছি সেইভাবে তোমরা পোস্ট করতে থাকবে। ঠিক আছে, আর যখন তোমরা নতুন ওয়েবসাইট পাচ্ছ, আগেও বলেছি এখনও বলছি, এগুলো আমাদের জাস্ট ডেমনস্ট্রেশন করার জন্য, পেজটাকে তৈরি করার জন্য এটা তৈরি করা হয়। তোমরা এখান থেকে জাস্ট ধরে সবগুলোকে ধরে ডিলিট করে দেবে। আমি ধরছি ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখনও কিন্তু ডিলিট হয়নি, দেখো এই জায়গাটায় আছে, দেখো এখনও ডিলিট হয়নি। এবার এখান থেকে যদি আবার সবগুলো ধরে যদি আমরা এখানে ডিলিট পার্মানেন্ট করে দিই তাহলে কিন্তু একদম ডিলিট হয়ে যাবে। তো আমি এটা ডিলিট করছি না, রিস্টোর করে দিচ্ছি, কারণ যার ওয়েবসাইট তার নালে কাজ করতে বা বুঝতে অসুবিধা হবে। এখান থেকে দেখো আবার ডাইরেক্ট এখানটায় চলে এলো। ঠিক আছে বন্ধুরা, চলো এইটুকুনি ছিল। যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে দিও, একটু লাইক করো। আমার তো অলরেডি ইউটিউব চ্যানেল লঞ্চ হয়ে গেছে, তোমরা সেই জায়গাটাই ভিডিওটা দেখছো, পারলে সাবস্ক্রাইব করে রাখবে। ওয়ার্ডপ্রেসের ওপর প্রচুর ভিডিও আসার বাকি আছে, এখন সব কিছু তথ্য পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো আজকের মতন তাহলে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।